ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতীদের হামলার অভিযোগ এবার উঠল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে, যেখানে সংশ্লিষ্ট এলাকায় আজ তারা প্রোটেস্ট অর্থাৎ আন্দোলনে নামে। জানা গেছে, দিল্লিতে ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদেই ধর্মনগর শহরে ছাত্ররা গণতান্ত্রিক পদ্ধতিতে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদের দাবি যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলাকালীন একদল দুষ্কৃতী তাদের উপর আকস্মিক হামলা চালায়। কি বলছেন শোনাবো। ছাত্র ঐক্যর ধর্মনগরে আমরা একটি আজ শান্তিপূর্ণ একটি আন্দোলনের জন্য আমরা এক ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছিল প্রায় 30 থেকে 40 জন ছাত্রছাত্রীরা। সবাই এই ধর্মনগরের ছাত্রছাত্র এবং সচেতন ছাত্রছাত্রী। আজকে এই আন্দোলনে যখন ওরা যোগ দেয়, ওদের উপর বিজেপির এই বর্বর বাহিনী চরম আক্রমণ করে এবং ওদের মোবাইল ছিনতাই করে এবং ওদের উপর মারধর করে। আজকে যে ছাত্রগুলো ছিল, ওরা ছিল সবাই মাইনর। কেউ আছে 16 বছর, কেউ আছে 17 বছর, কেউ 18 বছর। কেন তাদের উপর এই আক্রমণ করা হলো? আমরা কোনো ধরনের অসাংবিধানিক কাজের মধ্যে আমরা জড়িত নই। আমাদের এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে ছিল না। আমরা চেয়েছিলাম যে একটি সুষ্ঠুভাবে আন্দোলন করব, যেখানে প্রত্যেক শিক্ষা ব্যবস্থার যে চরম তলানিতে সেটিকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই বিষয়ে আমরা একটি আন্দোলন তৈরি করেছিলাম, সংগঠিত করেছিলাম। সেই আন্দোলনে বাধা সৃষ্টি করেছে কিছু গুন্ডা বাহিনী লোক পাঠিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের মোবাইল ছিনতাই করেছে, আমাদের মোবাইল ভাঙচুর করা হয়েছে। আপনারা অভিযোগ তাদের শুনলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রতিবাদকারী ছাত্ররা তারা আজ আন্দোলনে নামেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।